বর্তমানে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো কিছুদিন আগে ভর্তি হয়েছো তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। আজকে আমরা তোমাদের রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্যগুলো দেখাবো, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবা বা তোমাদের কি করণীয়। মূলত রেজিস্ট্রেশন কি, রেজিস্ট্রেশন করার ফলে কি হবে, শিক্ষার্থীদের কি করণীয়, সব বিষয়গুলো আমরা এক এক আলোচনা করব। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখবা যারা এই রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে চাও একাদশ শ্রেণীর। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি তোমাদের কিন্তু অনেকগুলো উপবৃত্তি দিবে, বিশেষ করে তোমরা দুইটি উপবৃত্তি পাবা। তার মধ্যে একটা কিন্তু অলরেডি পেয়েছো, মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি। আরও দুইটা দিবে, ভর্তি সহায়তা পাবা এবং সমন্বিত উপবৃত্তি পাবা। এই বিষয় নিয়ে আমাদের shobhanstudy.com এ উপবৃত্তি তোমাদের ক্যাটাগরিতে চলে আসবা। সেখানে এসে তোমরা কিন্তু এই উপবৃত্তি সম্পর্কিত এই কোর্সটা পেয়ে যাবে। সেখানে তোমরা সব ডিটেলসগুলো পাবা, যে কীভাবে আবেদন করবে এবং কত টাকা তোমাদেরকে প্রদান করবে, কবে আবেদন শুরু হবে, এভরিথিং তোমাদেরকে এখানে প্রদান করা হবে একাদশ শ্রেণীর জন্য। এই দুটো উপবৃত্তি, তাছাড়া ফ্রিল্যান্সিং সহায়তা, এগুলো কিন্তু তোমরা আমাদের সেই shobhanstudy.com এ পাবা। তো এবার আসি তোমাদের কথা বলতে, যে তোমাদের এখানে রেজিস্ট্রেশন কার্যক্রমটা কি। প্রথমত রেজিস্ট্রেশনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, তুমি দেখা যায় যে তুমি কলেজে ভর্তি হয়েছো, খুবই ভালো কথা, কিন্তু এই ভর্তিটাই ভর্তি না। তুমি যদি রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু তোমার সেটা বোর্ড থেকে কনফার্ম হচ্ছে না। অর্থাৎ রেজিস্ট্রেশনটা হচ্ছে বোর্ডের ব্যাপারটা, এবং এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে অফকোর্স। আর নয় কিন্তু তুমি ওই কলেজের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবা, কিন্তু বোর্ডের না। আর বোর্ডের শিক্ষার্থী বলে তুমি বিবেচিত যদি না হও, তাহলে কিন্তু তুমি কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, বা কোনো কিছু হবে না তোমার জন্য কোনো ফর্ম ফিল আপ হবে না, কোনো কিছুই না। সো কলেজে ভর্তি হতে লাভ নেই, তোমার তো বোর্ডের স্টুডেন্ট হইতে হবে, যার কারণে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। যে রেজিস্ট্রেশন কার্যক্রমটা কলেজ করবে। রেজিস্ট্রেশন করার ফলে কী হবে, দেখো একজন রেজিস্ট্রেশন, তোমরা অনেকেই কলেজ পরিবর্তন করতে চাও, আমরা যে বলেছিলাম গ্রুপ পরিবর্তন করতে চাও, সাবজেক্ট পরিবর্তন কলেজ করতে চাও, এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাও, মানে টিসি, এরকমের যে কলেজে ইন্টারনাল যে কেন্দ্রিক যে বোর্ড কেন্দ্রিক যে সুবিধাগুলো, সেগুলো তোমরা একমাত্র রেজিস্ট্রেশন করার পরই পাবা। রেজিস্ট্রেশন না করলে তুমি এক কলেজ থেকে অন্য কলেজ যেতে পারবে না। এখন অনেকে একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া, আমরা যদি এক কলেজ থেকে অন্য কলেজে চলেই যাই, ধরেন আমি ঢাকা বোর্ড থেকে যাব কুমিল্লা বোর্ডে, তাহলে আমি এখন রেজিস্ট্রেশন কেন করব? কারণ আমার তো কুমিল্লা বোর্ডে গিয়ে রেজিস্ট্রেশন করা দরকার। তাহলে আগে বলি, শুনো, তোমাকে তো আগে জন্মগ্রহণ করতে হবে। তো তুমি জন্মগ্রহণ করবে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে। আগে তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হবা, তবেই না তুমি আরেকটা বোর্ডে যেতে পারবা। তো তুমি আগে এইখানে জন্মগ্রহণ করছো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে। জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে জন্মগ্রহণ কথাটা শব্দটা ব্যবহার করছি, যে তুমি আপাতত রেজিস্ট্রেশনের মাধ্যমে ঢাকা বোর্ডে জন্মগ্রহণ করছো, দেন তুমি পরবর্তী ট্রান্সফারে অন্য এক জায়গায় তুমি আবার যাবা, সেটা তুমি যেতে পারবা। তবে রেজিস্ট্রেশনের পর আগে কিন্তু কেউ এই ট্রান্সফার নিতে পারবে না। আশা করি বিষয়টা স্পষ্ট। দেন এরপরে কথা বলি যে তোমাদের এখানে কী করণীয়। শিক্ষার্থীদের স্পেসিফিকভাবে কোনো করণীয় নেই, কারণ তোমরা অলরেডি ভর্তি হওয়ার সময় তোমাদের যে ডকুমেন্ট সেগুলো কলেজকে দিয়ে দিছো, তারাই রেজিস্ট্রেশন করবে। এখানে তোমাদের কোনো কাজ নেই। এখানে বলে দিয়েছে যে রেজিস্ট্রেশনের সব কাজ কলেজ করবে। কলেজের লগ ইন অপশনে গিয়ে এই যে ইউএন নাম্বার, পাসওয়ার্ড দিবেন, এগুলো তোমার কাছে নাই, আমার কাছে নাই, এগুলো তোমরা করতে পারবো না। এগুলো করবে কে? কলেজ করবে সরাসরি। ওকে, সেই জায়গায় তোমাদের স্পেসিফিক কোনো কাজ নাই। তবে এখানে তোমরা খেয়াল রাখবা তোমাদের কলেজ থেকে কোনো ডকুমেন্ট চাই কিনা, কারণ অনেক সময় দেখে রেজিস্ট্রেশনে কিন্তু অনেক তথ্য ভুল থাকে। এখানে বিশেষ একটা নজর তোমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট। আবারও বলছি, তুমি কোন কোন সাবজেক্টে রেজিস্ট্রেশন করবা, মানে তোমার গ্রুপ সাবজেক্ট কী হবে, বা তোমার ধরনের যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এইগুলো, বা ইতিহাস, অর্থনীতি, পরিণতি, এগুলো কী হবে, সেগুলো কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে কনফার্ম হবে। তুমি কোনো কারণে যদি রেজিস্ট্রেশনে যে সাবজেক্টগুলো যাবে সেগুলো যদি তুমি ভর্তি হও তাহলে ভালো, ঠিক আছে। বাট ভুলভাল সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশনে না যায়, তাহলে কিন্তু আবার তোমাকে প্রায় 400-500 টাকা করে খরচ করে তারপর তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সো অনেক প্রসেস আছে, তোমরা একটু চেষ্টা করবে সেই বিষয়গুলো মেনটেন করার। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপর যদি নতুন কোনো আপডেট এসে জানাবো। রেজিস্ট্রেশন চলবে আগামী 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এরপর আবার রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করে, আর এরপরে মূলত তোমরা টিসি বা কলেজ পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন করতে পারবা। তাছাড়া পারবে না। টিসি নিয়ে আমাদের স্পেসিফিক অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, যারা দেখো না তারা সেই ভিডিওটা দেখে নিও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।